মর্নিং সবাইকে। তো আজকের দিনটা অনেকটা স্পেশাল, কিন্তু মনটা একটু খারাপ। তো দিনটা স্পেশাল কেন? কারণ আজকে আমার মেয়ের জন্মদিন, আর মনটা একটু খারাপ কারণ মেয়ে বাড়িতে নাই, মেয়ে হয়েছে বাবার বাড়িতে। তো এত খারাপ লাগতেছে না, কারণ মেয়ের বার্থডে এবার ওইখানে সেলিব্রেট করবো, আর আমি যেতেছি উঠতে মুখ টুক দিয়ে গেছি একটু বাজারে একটু খরচ আনার লেগে। তারপরে এসে ডাল আর ভাত বসাই দিছি, আর ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিছি। তো আজকে কিতা কিতা রান্না করবো এটা তোমরা দেখামো, বা রান্না না আমি কিতা কিতা রান্না করছি সেটাই তোমরা দেখামো। তো এখন আমি চা খাইয়া লেতেছি। তো চাটা আমি না ভাত করতে করতে চাটা হয়ে গেছে ঠান্ডা, আর আমার ঠান্ডা চা খাইতে একদম ভালো লাগে না। তারপরে চাটা খাইয়া তারপরে এবার দিয়ে লাইলাম পূজা, আমার ছোট্ট ঠাকুর আসনটার মধ্যে পূজা দিয়ে লাইলাম। পূজা টুজা দিয়ে সেটা তারপরে এবার দেখো তোমরা দেখে কিতা কিতা রান্না করছি। এখানে হচ্ছে ভাত, এখানে আগের দিনে শুটকির তরকারি, এখানে স্যালাড, শুটকি ভর্তা, ডাল, টমেটো দিয়ে ডাল, আর এদিকে সোয়াবিন দিয়ে আলু দিয়ে, আর বনু একটু মাংস দিয়েছে কালকের মাংসটা, আর দেখো বনু ঝুরি আলু ভাজা করছে। তো এটাও দিচ্ছে, কেমন লাগছে জানাইও। খাইতে তো হেভি টেস্ট ছিল। তো এবার আমি যেতেছি ডিউটি, স্নান দান করে পূজা টুজা তো দিলাম দেখলাম। এবার আমি যেতেছি ডিউটি, আইতে আইতে সেই 9:30 রাত্রে 9:30। তো এবারে বার্থডে সারপ্রাইজটা দিছে আমার ভাই আর ভাইয়ের বউ মিলে। আর দেখো আমার ভাইয়ের বউ অনেক কিছু মনে করে, এই রান্নাটি মা করে দিছে, কিন্তু এই যে আয়োজন, এরপরে এই ভাব মানে এডি করবো যে মনে প্ল্যানটা এটা পুরাটাই ভাইয়ের বোর, মানে মা কোথাছে যে আমি রান্না করে দিই, তুমি অন্য দিক দিয়ে যায় সামলাও। তো তারপরে আবার দেখো এটা রাত্রেবেলা আমার মেয়ে কিন্তু গেছিলো বেড়াইতো, কিন্তু যেহেতু বার্থডে পড়ে গেছে তো তার লেগে বার্থডেটা এদিকে করে লাইছে আর কি। তো এক এক করে সবাই দেখো আসা মানে শুরু হয়ে গেছে গা। আর কি জানি মানে যাইতাম না পারলেও অনেকটা ভালো লাগছে, কিন্তু যাইতাম যে পারছি না, একটু মনে কষ্ট আছে, মানে খারাপ লাগতেছে, কিন্তু অনেকটা ভালো লাগতেছে। তো তোমরা হয়তো ভাবতে পারো যে এই ভিডিওটা আমি কেমনে দিয়েছি, এটা বাইরের বউ আমার শেয়ার করছে, আমি বাইরের বউরে কইছিলাম আমার দেওয়ার লেগা, তো তার লেগে এটা বাইরের বউ আমার শেয়ার করছে যাতে আমি তোমরা মাঝে শেয়ার করতাম পারি আর কি, তার লেগা। তো মানে খুব ভালো লাগতেছে, আমি মানে কিতাব কইতাম আমার খুব ভালো লাগতেছে। আর এরই সব কিন্তু আমার ভাইয়ের বোন নিজের হাতে করছে। তোমরাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানে। আর আমার মেয়েরা তোমরা অনেক অনেক আশীর্বাদ করো যাতে বড় হয়ে কিছু হইতে পারে, মানুষের মতো মানুষ যাতে হইতে পারে, যারা ওরা দুচ্ছার করে তারা সামনে যাতে একদিন আফসোস হয়ে আমার মেয়ে দাঁড়াইতে পারে। তো তোমরা এই আশীর্বাদ করো। তো আমিও তারপরে আবার দেখো এক এক করে কেক কাটা শুরু হয়ে গেছে। আর লগে যে বইয়ের সেটি একটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে আর মেজো ভাইয়ের মেয়ে। তো এবার বাবা আশীর্বাদ করে লাইতাছে। আর তারপরে মানে ইচ্ছা আসলে আমিও এদিকে করার ইচ্ছা আসলো, কিন্তু মানে কোনো না কোনো কারণে আর হয়ে উঠছে না, কারণ একটু টাকা পয়সার একটু সমস্যা আসলো। তো তার লেগে হয়ে উঠছে। আর মেয়েও যেহেতু গেছে ওইখানে বেড়াইতো, তো একবারে বাড়বে। আর তোমরা সবার মাঝখানে মনে হইতে পারে যে ভাই কই, ভাইয়ের যে দেখা নিতেছে না, ভাই বাড়িতে নাই, ভাই গেছে ঘুরতে, শিলং ঘুরতে গেছে। তো তার লেগে বাইরে আর দেখাইতে পারছি না। তো বাবু প্রথমে আশীর্বাদ করে গেছে, এবার মা। আর এদিকে থেকে থেকে আমি আর আমার বোনও মানে আফসোস করতেছে যে যাইতে পারছি না। আর কেরা জানি ভিডিওটা করছে কি মোবাইলের কি কাঁপানি কাঁপাইতেছে। তো তারপরে আবার দেখো এবার আয়া বসে বাইর বউ। তো বাইর বউ এবার আশীর্বাদ করতেছে, মনে হইতেছে লজ্জা হইতেছে না কি তা হইতে পারি না। তো আমার মেয়ের জন্মদিনটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও। তো আমি মনে হয় না আমিও এদিকে করলে এত সুন্দর করে করতে পারলাম বলে, মানে ও যেভাবে একলা হাতে সব কিছু সামালছে। তো আজকের লেগে টাটা।